দুঃখের সঙ্গে আমি আমার ব্লগটা শুরু করছি বন্ধুরা। তোমরা কিন্তু কেউ দুঃখ পেও না, আসলে সেরকম দুঃখের কত ঢং। এই যে আমাদের মুড়ি মাখা কমপ্লিট হয়ে গেছে। মুড়ি মাখাটা এবার আমি আমাদের সোনা পাখির কাছে হ্যান্ড ওভার করে দিচ্ছি। এই যে আমাদের লিকার চা রেডি করে নিয়েছি, আমারটা চিনি ছাড়া, সোনা পাখিরটা চিনি দেওয়া। আজ কিন্তু আমার অবস্থা অনেক খারাপ। আজকে দেখো সকাল থেকে শরীরটা একটু খারাপ লাগছিল, ভাতটা বসিয়ে দিয়ে আমি একটু শুয়ে পড়েছিলাম। এসে দেখছি পুরো ফ্যান পড়ে চারিদিকে অবস্থা খারাপ। আবার গ্যাসটাকে পরিষ্কার করলাম। আর এদিকে দেখো ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। আর আজকে কি কি রান্না হচ্ছে, আজকে রান্না হচ্ছে এখানে বাটা মাছ আছে, লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে আলু কেটে নিয়েছি। আর এখানে পেঁয়াজ, টমেটো আর লঙ্কাটা ঠিক রান্নার টাইমে দিয়ে দেব। তো আজকে কিন্তু একদম যত তাড়াতাড়ি পারি রান্নাটা আমি করে নেব। আর ভাতটা আমার প্রায় হয়ে এসেছে। তো ভাতটা এবার গ্যাসটা অফ করে দেবো। দেখতেই পাচ্ছ তোমরা যে পুরো হাঁড়িটার অবস্থা খারাপ হয়ে গেছে, একদম চারিদিকে ফ্যানটা পড়ে। আর এই যে মানে আমাদের কি হয় জানো তো, আমাদের হচ্ছে বাড়ির মেয়েরা, বাড়ির বউরা যতই শরীর খারাপ করুক আর যাই হয়ে যাক, হচ্ছে নিজের সমস্ত দায়িত্ব কর্তব্য সব কিছু কমপ্লিট করে তারপরেই কিন্তু রেস্ট নিতে পারবে, তার আগে কিন্তু হবে না। যদি মনে করি যে একটু শোবো, কি শরীরটা খারাপ লাগছে থাক কাজ করব না, এরকম কিন্তু হবে না। করব না জিনিসটা হবে না, করতেই হবে। বরঞ্চ এটা করা যায় যে তাড়াতাড়ি করে নিয়ে তারপরে একটু রেস্ট নেব, এরকম। মানে ছুটি বলে জিনিসটা যেন কোথায় চলে গেছে, যে শরীর খারাপ হলেও এখন কোনো ছুটি নেই। ছুটি পাওয়া যাবে না, শুধু কাজ করে যাও, কাজ করে যাও আর কাজ করে যাও, এটাই হয়ে যাচ্ছে। তো শরীর খারাপ হলেও ভয় লাগে, যে শরীর খারাপ হলেও আমার সমস্ত কাজ কমপ্লিট করে রেখে তারপরেই কিন্তু আমাকে রেস্ট নিতে হবে, তার আগে না। যে আমি যদি শুয়ে থাকি বসে থাকি, আমার কাজগুলোও শুয়ে থাকবে বসে থাকবে, কাজগুলোও হবে না। তো আজকে অনেক দুঃখের সঙ্গে আমি আমার ব্লগটা শুরু করছি বন্ধুরা। তোমরা কিন্তু কেউ দুঃখ পেও না, আসলে সেরকম দুঃখের কোনো ব্যাপারই না। আসলে সকাল থেকে আমার একটু শরীরটা খারাপ লাগছে, মানে প্রচুর ল্যাদ পাচ্ছে, সেই ল্যাদে আমি ভুলভাল বকছি। তো এখানে আলু কেটে নিয়েছি, এবার মাছগুলো ভাজা হয়ে গেলেই রান্নাটা শুরু করে দেবো। আর দেখো ভাতটা গ্যাস অফ করে দিয়েছি, ঢাকনা দিতে ভুলে গেছি। আজ আমার ব্রেন টোটালি কাজ করছে না, আমি উঠতেই পারছি, কত অসুস্থ আমি, আই ফিল। এদিকে মাছ ভাজাগুলো তো খুব ফাটাফাটি করছে, সে কারণে আমি এখন এখান থেকে পালিয়ে যাব। তো চলো দেখি সোনা পাখি কী করছে, আমার সোনা পাখিটা, আমার সোনা পাখি কী করছে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার পাখি, তুই কোথায় বসে আছো? এই যে সোনা পাখি বাইরে বসেছে, পুতুলের একটা হাত নেই, পুতুলের বডিতে কোনো জামা নেই, এখানে খেলনা বাড়ি নিয়ে বসে আছে, পুরো পাগলের মতো লাগছে না বন্ধুরা? তোমরাই বলো। এই যে পুরো বক্সটা না, আবার জুতো খুলে ওখানে বসেছে। ইস, তুমি ওখানে বসেছো কেন মা? ভালো লাগে? আচ্ছা ঠিক আছে, খেলা করো। আর গাইস আমি এরকম গেট বন্ধ করে দিই, কারণ আমার সোনা পাখি যদি বাইরে চলে যায়, আমি রান্নাঘরের দিকে থাকি, একদম জানতে পারবো না কোথায় গেল না গেল, বারবার ডাকতে হয়। সেই কারণে আমি গেটের তালা বেঁধে দিয়েছি। এবার একা একা বসে খেলা করো, আর আমি নিশ্চিন্তে আমার রান্না করে নিই। আচ্ছা আমার, আচ্ছা আমার কি গলার ভয়েস শুনে তোমাদের কি মনে হচ্ছে যে আদৌ আমার শরীর খারাপ কিনা? আহা হা, গলার ভয়েসটা আমার এরকমই, একদম বোঝাই যাবে না। খেলা করো খেলা করো। সোনা পাখি খেলছে, আমি যাই এবার আমার কাজে। এই যে রান্নাটা এখানে বসিয়ে দিয়েছি, পুরো কষিয়ে সব মশলা দিয়ে একদম ভালো করে এখানে বসিয়ে দিয়েছি। হ্যাঁ এই তো মা, আর আমার সোনা পাখি আসছে। কি এনেছো মা আমার জন্য? বাবা আমার সোনা পাখি আবার বাইরে আমার জন্য রান্না করেছে, ওরে বাবা একটা বড় মাছ এনেছে আমার জন্য। গাইস দেখো, এই যে সোনা পাখি মাছ এনেছে, থ্যাংক ইউ। না না না, চিনি খাই না, নাও নাও নাও, ধরো ধরো। ভাত রান্না করো, শুধু মাছ রান্না করেছো কেন? যাও যাও তাড়াতাড়ি ভাত রান্না করো। কই দেখতে পাচ্ছি না তো এখানে, কই ভাত, শুধু মাছটা আছে তো, মিথ্যা কথা বলছো। আরে এমনি খেতে হয় তাই? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই যে মাছ আয় এবে একটু খেয়ে দেব, খাও। বাহ কি মজা, কি মজা। যাও যাও আমার জন্য এবার ডিম রান্না করো মা, যাও। আচ্ছা আমার তরকারি রান্নাটা প্রায় হয়ে এসেছে।
এবার মাছগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ফুটিয়েই নামিয়ে নেব। আজকে মাছটা বেশি লাল লাল করতে গিয়ে আবার একটু কালো কালো হয়ে গেছে। এরকম হয়, মানে যেই দিন রান্নায় মন থাকে না সেই দিন কিন্তু এরকমই হয়, কিছু করার নেই। তো লাল লাল করতে গিয়ে কালো কালো হয়ে গেছে, অসুবিধা নেই, এই কালো কালোই খেয়ে নেব। এই যে মাছ রান্না হয়ে গেছে, এদিকে ভাতটা হয়ে গেছে। তো এবার হচ্ছে গ্যাস মোছামুছি আর কিছু বাসনপত্র মেজে নেব, নিয়েই একদম সকাল সকাল আজকে সব কাজ কমপ্লিট করে নেব। কি মজা! আমার সোনা পাখিটার গোসল করা হয়ে গেছে। সোনা পাখি আজকে ফার্স্ট। তোমার চুলটা বারবার কিরকম হয়ে যাচ্ছে। তো সোনা পাখির গোসল করা হয়ে গেছে, আমারও আজকে অনেক কষ্ট করে সব কাজ করে ফেলেছি একদম। তো এখন বাজে 1:45 বাজতে যায়। আর এদিকে হচ্ছে রান্নাঘরেরও সব কাজ কমপ্লিট হয়ে গেছে, একদম রান্নাবান্নাও হয়ে গেছে। তো এবার যেটা করব, সোনা পাখি খিদে কি পেয়েছে তোমার? সোনা পাখির এখনো খিদে। ও সোনা পাখি, একটু ক্রিম মাখো, মাখো। আমার সোনা পাখি গোসল করেছে, কিন্তু যতক্ষণ না ক্রিমটা দেবো ততক্ষণ মাখবে না, হা করে বসে টিভি দেখবে, হা করে বসে। কিচ্ছু পারো না। বাবা বাবা, কত ঢং! মানে ক্রিম মাখার সময় মুখটা এমন একটা ভান করে, বলার কথা না। হাতে মাখতে হবে না, এটা শুধু মুখে মাখো। না, এটা শুধু মুখে মেখে নাও, আমি পায়ে মাখার জন্য অন্য কিছু দিচ্ছি। কত নিচ্ছ? একটুখানি তো মুখ তোমার, দাও দাও দাও। হয়েছে হয়েছে। বাবা বাবা, চুলটা এক্ষুনি ঠিক করে আছড়ে দিলাম, আবার চুলটা কিরকম হয়ে গেল। দাও দেখি, এদিক দাও। আর মাখতে হবে না, দাও। বাবা রে বাবা, লিপ বামটা হাতে পেলে আর রক্ষে নেই। উফ, দেখি বেরে বাবা, সোনা পাখি মতো মনে হচ্ছে, সোনা পাখি। খুব হয়েছে। এই যে আজকে আমার রান্নার ফাইনাল লুক। ক্যামেরাতে কিন্তু অনেক কালো লাগছে, কিন্তু এতটাও কালো হয়নি। সোনা পাখির জন্য ভাতটা রেডি করে নিয়েছি, তো এবার খাইয়ে দেব। এখন প্রায় 1টা বাজতে যায়। আমার পাখিটার খুব জোরে খিদে পেয়েছে, বলছে মাম্মি আমার খুব জোরে খিদে পেয়েছে। তো এই যে রেডি করে নিয়েছি, এবার আমার পাখিটাকে আগে আমি খাইয়ে দেব, তারপরে আর কাজ। ও সোনা পাখি, এসো, আমি তোমাকে আগে খাইয়ে দিই, এসো আমার মা এসো। আচ্ছা, ফোন দেবো দেবো দেবো। তো সোনা পাখি এখন গেম খেলবে, তারপরেই ভাত খাবে, তাই তো? আচ্ছা ঠিক আছে, দেবো। বাবার কুটনি বুড়ি ভাত খাওয়ার পরে একা একা শাড়ি পরেছে, হার পরেছে, টিকলি পরেছে, আবার চুড়ি পরেছে। ওরে বাবা, তুমি তো সেজেছো কেন মা? আরে আমার আব্বু আসবে না, ওই জন্য সেজেছি। বাবা, কত ঢং! ঢংটা তুমি করেছো, তাই আমি ঢং করব না? বাবা, এত সাজুগুজু করেছিস কেন এই পাগল? এখন দুপুরবেলা ঘুমাতে হবে, এখন 2:30 বাজতে যায়। এরকম করে ঘুমাবো, তাই? বাবা, সব খুলে রেখে আয় ভদ্রভাবে, যদি মার না খেতে চাস। না, খুলবো না। ভদ্রভাবে সবকিছু খুলে গুছিয়ে রেখে আয়। কেন? কেন মানে সারাদিনে কতবার সাজগোজা করতে হয়, কতবার? না, আমি সাজগোজা করব। ও পাগলি বুড়ি মতো দেখাচ্ছে। ও ফ্রক পরেছে, নিচে ওড়না পরেছে, পুরো কাজের মেয়ে মনে হচ্ছে, আমাদের বাড়ির কাজের মেয়ে। কাজের মেয়ে না, নাচের মেয়ে। যাও যাও, খুলে রেখে আসো। সোনা পাখি যাচ্ছে এখন পড়তে। না, চুল বাঁধতে হবে না এখন। আর ব্যাগের চেন খোলা আছে, ব্যাগের চেনটাকে বন্ধ করো। তো এখন দুপুর 3টে বাজে, আমার সোনা পাখি পড়তে যাচ্ছে, আর আমি এখন ঘুম দেবো একটা। আম্মু তুমি বাড়ি আসবে, গেট খোলা থাকবে,
তুমি ঘরে চলে আসবে, এসে আমাকে ডাকবে, ঠিক আছে? ব্যাগের চেনটা খুলে ওটা বন্ধ করো, বন্ধ করো। খালামণি ফোন করছে কিন্তু, খালামণি ফোন করছে, খালামণি ফোন করছে, তাড়াতাড়ি পড়তে যেতে বলছে। সবাই এসে গিয়েছে, যাও চলে যাও, ঠিক আছে? টাটা। কেন? আচ্ছা আমি যাচ্ছি, চলো। সোনা পাখি পড়ে বাড়ি চলে এসেছে, এখন মাথায় দেওয়া হচ্ছে তেল। আরে ঘুমাচ্ছিস নাকি? এই পাগল, ঘুমাচ্ছিস পাগল? আর সোনা পাখি ঘুমিয়ে পড়ছে, মাথায় তেল দিয়ে দিকে আবার বলছে মাম্মি একটু এরকম এরকম করে দাও না, মাথায় একটু এরম এরম করে দাও না বাবা। আমাদের সোনা পাখিটা মাথায় তেল টেল দিয়ে পা টান টান করে বসে আছে। সোনা পাখি তো বিকালে পড়ে এসেছে, ওই জন্য এখন আজকে সন্ধেবেলা পড়ার ছুটি। এই যে একদম টিভি ফিভি চালিয়ে বসে পড়েছে, আর আমি এখানে দেখো একদম প্রস্তুতি নিচ্ছি। তো এখানে একদম পেঁয়াজ, টমেটো, শসা, কাঁচা লঙ্কা, সর্ষের তেল সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন হবে মুড়ি মাখা। এই যে আমাদের মুড়ি মাখা কমপ্লিট হয়ে গেছে। মুড়ি মাখাটা এবার আমি আমাদের সোনা পাখির কাছে হ্যান্ড ওভার করে দিচ্ছি। দাঁড়াও দাঁড়াও, নাও। তো সোনা পাখির কাছে হ্যান্ড ওভার হয়ে গেছে, আর ওদিকে কিন্তু আমি লিকার চাটা বসিয়ে দিয়ে এসেছি। তো এবার হবে লিকার চা আর মুড়ি পার্টি। পার্টি করবে তো মা? কেমন হয়েছে মুড়ি মাখা? টেস্টি? এই যে লিকার চাটা টকবক টকবক করে ফুটছে, লিকার চা হয়ে গেছে। তো এবার একদম রেডি করে নিয়ে ঘরে চলে যাব। এই যে আমাদের লিকার চা রেডি করে নিয়েছি, আমারটা চিনি ছাড়া, সোনা পাখিরটা চিনি দেওয়া। আর চলে এলাম ঘরে। বাবা বাবা কত আনন্দ দেখো। আজকে আসলে বেশি আনন্দ হচ্ছে, আজকে সন্ধ্যাবেলা পড়া ছুটি না, বসে বসে টিভি দেখতে পাচ্ছে, ওই জন্যই কিন্তু আনন্দটা, তাই না? আসল আনন্দ ওই জন্য। ও বাবা গো, এত মজা নাকি খেতেই পাচ্ছে না? তাহলে রেখে দাও, আমি কষ্ট করে খেয়ে নেবো হানিমা। খেতে ভালো লাগছে। কুটনি বুড়ি তোমার জন্য তো বানিয়েছি। কি হলো? দাঁতে লাগে। ওই যে ব্রাশ করো না, ওই জন্য দাঁতে লাগে। আর ব্রাশ করেছিস না, কিন্তু লজেন্স হচ্ছে। দেখেছো তো? আর খাবে লজেন্স? তাহলে চলো চাটা খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠান্ডা হয়ে যাক। আচ্ছা ঠিক আছে। তো গাইস আমরা এবার চাটা খেয়ে নিই, তারপর আবার আবার তোমাদের সঙ্গে আমরা দেখা করছি আবার। এই হচ্ছে আমার রাতের ডিনার। আজকে রুটি বানিয়েছি, মানে রোজ দিন ভাত খাওয়াটা যেন ঠিক ভালো লাগছে না। তো এখানে নিয়ে নিয়েছি দুটো রুটি, এখানে দেখো একটু আলুর সবজি, এখানে আছে ডিম, শসা, পেঁয়াজ, লঙ্কা। ব্যাস এই হচ্ছে আমার ডিনার। এখন 7:30 বাজে। তো আমি দেরি করবো না, ঝটপট করে 8টার মধ্যে খাওয়াটা কমপ্লিট করে নেব।